মায়ের কোলে ৫ মাস বয়সী আয়েশা জন্মের আগেই হারিয়েছে বাবাকে। সে যখন মায়ের গর্ভে ঠিক তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে শহীদ হন বাবা কমর উদ্দিন খাবাঙ্গী। শুধু ৫ মাসের সন্তানই নয়, বছর ৩ বয়সী আরেক সন্তান আব্দুল্লাহ দুনিয়ার কিছু না বুঝলেও বাবাকে ঠিকই চেনে। বাবার ছবি দেখেই ছুটে যাচ্ছে সে। পরম যত্নে ছবির ওপর হাত বোলাচ্ছে বাবা নামক বটবৃক্ষের ছোঁয়া পেতে। এদিকে আবার ৮ বছর বয়সী তৌহিদও বাবার ছবির দিকে চেয়ে কি যেন ভাবছে। আবার তীরে যাইয়া আবার প্রতিদিন করে টাকা পয়সা দিই, তাহলে কয় তুমি সোদা খাইয়া। স্বামীকে হারিয়ে ৩ সন্তান নিয়ে নির্বাক নিস্তব্ধ স্ত্রী তাহমিনা। চোখের জল ফেলছেন মা জামেলা। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে ভালো নেই তারা। নেই তাদের ঈদ আনন্দ, কেঁদে কেঁদেই কাটছে তাদের দিন। এখন খুব খারাপ লেগেছে বাবা। বাবা আমার আস্তে থেকে দেখছে মা, আমার মা কুটি গেল রে, মা কুটি গেল। কি বাবা, ধরো তোমার জন্য সদাই দিচ্ছি, টেরাত করে সব সদাই নিয়ে এসেছিল বাবা। সবাই যখন ঈদের ছুটিতে মত্ত, তখন শহীদ কমর উদ্দিন খাবাঙ্গীর অসহায় পরিবারে নেই ঈদ আনন্দের ছিটে ফোটাও। আনন্দ কুটি থাকবি বাবা, আনন্দ আছে আমাকে কান্দে করে দিতে। কালকে সোল আব্বা বাবাকে ডাকিছে, কালকে এটি কত তোরা কান্দ না, আমি ওটি ছবি দেখে আমাদের সোল কান দিচ্ছে সমানে। কন্যা সন্তানের আশায় ছিলেন শহীদ বাঙ্গী। তবে আশা পূরণ হলেও তার আর দেখা হয়নি কন্যার মুখ, শোনা হয়নি বাবা ডাক। সোলের আশা করে লিয়ে আনতে, সোল তো দেখতে পেল না, বড়াতেও হলো না। এখন আমার জামাই আসলে তেয়ার সমান যত যা কাপড়দের সবই দিছে। আমাকে যাই হোক ইয়ে করছে, ওই বিয়ানকে করছে, সগলিকে দেওয়া দেওয়া করছে। সোলে করে আমার কষ্ট দেয়নি, সোল ফোলকে একটাকে কষ্ট দেয়নি। বেঁচে থাকতে রিক্সা চালিয়েই সবার জন্য ঈদের নতুন কাপড় কিনতেন। মা ও সন্তানদের খাবার নিয়ে আসতেন কমর উদ্দিন। এখন সেগুলো শুধুই স্মৃতি। বাচ্চা কাচ্চার জন্য কাপড় কিনছিল, বইয়ের কাপড় কিনে দিচ্ছিল, আমাকে দিচ্ছিল। ৪ আগস্ট শহরের সরকার পতনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এক দফা আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন বাঙ্গী। বিকেলে এলাকার কয়েকজনের সাথে দেখা হলেও সন্ধ্যায় খবর পাওয়া যায় তার মরদেহ পড়ে আছে শহরের নবাববাড়ি সড়কে। এরপর শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ দেখতে পায় স্বজনরা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে বাবাহারা সন্তানদের ও এই অসহায় পরিবারটির জন্য সহযোগিতা চাইলেন প্রতিবেশী ও স্বজনরা। এখন সরকারের সাহায্য তো করা লাগবে, যে এখন সরকার না দেখলে এরা কি খাবে। 3টা বাচ্চা আছে, তার এক মানুষ মাথার আছে, তার জন্য সহযোগিতা করতো তাহলে ভালো হতো। সলপল মানুষ করা শিক্ষিত করা লাগবে। এখন যে সলপল তো মানুষ না করলে কি করে খাবে।